বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের রেজামণিপাড়া ও কারিগর পাড়ায় সৌরবিদ্যুৎ চালিত সুপেয় পানির প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। আনন্দময় একটি দিন, কারণ আমরা গত 2 মাস একটি প্রজেক্টের পেছনে শ্রম দিয়েছি এবং এই প্রজেক্টের একটি সার্থক উদ্বোধন দেখার অপেক্ষায় ছিলাম এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তারা আমাদের যে এই খাগড়াছড়ি জেলা যারা স্টেক হোল্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, সেই সাথে জেলা পরিষদের সকল সদস্যরা যে আজকে আমাদের মধ্যে এসেছেন আমাদের আমন্ত্রণে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই এলাকার এই কারিগর পাড়া এবং রেজামণিপাড়া গ্রামের সকল সদস্যের জন্য আমাদের এই রেজামণিপাড়া ক্যাম্পটা খাগড়াছড়ি জোনের এখানে অবস্থিত। এবং একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখি, আমাদের সম্মানিত সেনাপ্রধান ওনার ছোটকালে যখন উনি চাকরি শুরু করেছেন সেই সময় এই ক্যাম্প কমান্ডার ছিলেন এবং উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই উনি এই ক্যাম্পে ভিজিটে এসেছিলেন ওনার স্মৃতিচারণ করতে। তখন এখানকার যারা হেডম্যান কারবারি এই 2টা পাড়ার তারা কিন্তু সেনাপ্রধানকে চিনতেন। সেই সময়ে ওনারা এই সেনাপ্রধানের সাথে কাজ করেছিলেন এবং সেনাপ্রধান যখন তাদের ছবিতে দেখবেন যে তাদের সাথে কথা বলছিলেন, তখন সেনাপ্রধানকে তারা রিকোয়েস্ট করেছেন, স্যার আমাদের জন্য কিছু করুন। তখন সেনাপ্রধান জিজ্ঞেস করেছেন কি করা যায়, আমাদেরকে পানির ব্যবস্থা করেন, খাবার পানির ব্যবস্থা করেন, কারেন্টের ব্যবস্থা করেন, এইগুলো ওনারা দাবি উত্থাপন করেছিলেন। তখন সম্মানিত সেনাপ্রধান বলেছিলেন যে প্রথমেই আমার পক্ষে যেটা সম্ভব সেটা করব এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধও থাকবে এবং আমি চেষ্টা করব আপনাদের অন্যান্য সকল সুবিধা এবং যে নাগরিক সুবিধা দরকার সেগুলোকে এখানে নিয়ে আসার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। আমাদের সেনাপ্রধান স্যার এখানে এসে এই প্রকল্পটি দেওয়ার জন্য যে মানসিকতা হয়েছে সেটার জন্য আমি খুবই সকলের পক্ষ থেকে, পার্বত্য চট্টগ্রামের সকলের পক্ষ থেকে আমি খাগড়াছড়ি জেলা থেকে ওনাকে সাধুবাদ জানাই। এবং আমি নারী বিদায় জানি পানির কষ্ট কি ধরনের কষ্ট। এই কষ্ট সেই সারাদিন লেগে থাকে, টেনশন, পানি নাই মনে হয়, খাবার পানি নাই মনে হয়, এটা খালি কিরকম হবে। বর্ষাকালে তো আরো বেশি, আমরা এই দূষিত পানি সব সময় খেয়ে থাকি। এই ধরনের পানি সুন্দরভাবে পাওয়ার জন্য আমাদেরকে এই সেনাবাহিনী এই 2টা গ্রামে, একটা হচ্ছে কারিগর পাড়া আর একটা হচ্ছে রেজামণি পাড়াতে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসতে পেরে দেখেছি। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, সেনাপ্রধান আমাদেরকে সোলার প্যানেলের মাধ্যমে এখানে পানি ব্যবস্থা করে দিয়েছে। পানি ঘরে ঘরে এখন পানির সাপ্লাই আমরা পেয়েছি। আমরা সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এতদিন ধরে বিশুদ্ধ পানির জন্য সংকুল আছি। এখন আমাদের সেনার প্রধান আমাদের এলাকাতে, আমাদের গ্রামে বিশুদ্ধ পানি দিয়ে আমরা এখন খুব শান্তিতে আছি। সবাই জনগণ সবাই এখন সুখীতে আছি। আগের মতো যে জিরি পানি, ঝর্ণা পানি এরকম খাইতে হয় না, এখন বর্তমানে আমাদের ঘরে ঘরে পানি হচ্ছে, সেনাপ্রধানের উপহার। এই প্রকল্পের মাধ্যমে রেজামণিপাড়া ও কারিগর পাড়ার শত শত মানুষ এখন থেকেই সহজে বিশুদ্ধ সুপেয় পানি পাবে, যা তাদের স্বাস্থ্য ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।